সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন যে মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা বেশি নাকি অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা বেশি? উত্তর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা বেশি। এখন এই অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যাটা আসলে কত? এটা শতকরা প্রায় 85% অমেরুদণ্ডী প্রাণী আছে। এখন অমেরুদণ্ডী প্রাণী কোনগুলো? এদের কয়েকটা দল আছে। এটা হচ্ছে অ্যানিলিডা, নিডারিয়া, এরপরে মলাস্কা, এরপরে অমেরুদণ্ডী প্রাণীদের যে বৃহত্তম দল আছে সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কথাটার অর্থ হচ্ছে সন্ধিযুক্ত পা। যাদের সন্ধিযুক্ত পা থাকে তাদেরকে আর্থ্রোপড বলা হয়। এই সন্ধিযুক্ত পা দিয়ে তারা কি করে? চলাচল করে। এখন এই আর্থ্রোপোডার দেরকে আবার তিনটা শ্রেণী আছে। তিনটা শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আর্থ্রোপোডা আছে সেটা হচ্ছে ইনসেক্ট বা কীটপতঙ্গ। ইনসেক্ট বা কীটপতঙ্গ এদের অন্যতম একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এদের চোখ এবং অ্যান্টেনা আছে, যেটা দিয়ে সারা পরিবেশ বুঝতে সহায়তা করে। অ্যান্টেনা আছে। তো এই কীটপতঙ্গ বা ইনসেক্ট এর মধ্যে পড়ে হচ্ছে তেলাপোকা, এরপরে পিঁপড়া, মশা, মাছি। এদের দেহকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মস্তিষ্ক, এরপরে বক্ষ, আর একটা হচ্ছে উদর। তো এদের বক্ষে সাধারণত 3 জোড়া পা থাকে। তো অ্যান্টেনার সাহায্যে কিন্তু এরা চলাচল করে। তো যেহেতু বলা হলো যে আর্থ্রোপোডার বৃহত্তম দল, তাদেরকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হলো। এই তিনটা শ্রেণীর মধ্যে ইনসেক্ট বেশি পরিমাণ। সেই বেশি পরিমাণটা কিন্তু কত? সেটা হচ্ছে প্রায় 10 লক্ষেরও বেশি ইনসেক্ট বা কীটপতঙ্গ আছে। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ক্রাস্টাসিয়ান। আর্থ্রোপোডের দ্বিতীয় যে শ্রেণী সেটাকে বলা হচ্ছে ক্রাস্টাসিয়ান। ক্রাস্টাসিয়ানরা সাধারণত বেশিরভাগই সমুদ্রে বাস করে। এছাড়াও কিছু আছে যেটা জলে, মিঠা জলে বাস করে, নোনা জলে বাস করে, এবং এমনকি মাটিতেও বাস করে। সেগুলো কোনগুলো? কাঁকড়া, এরপরে লবস্টার, এরপরে হচ্ছে চিংড়ি। এরপরে তৃতীয় যেটা, সেটা হচ্ছে অ্যারাকনিড। আর্থ্রোপোডার তৃতীয় যে শ্রেণী সেটাকে বলা হচ্ছে অ্যারাকনিড। অ্যারাকনিডের দেহটা সাধারণত একটি বা দুইটা খণ্ডে বিভক্ত। এদের অন্যতম যে বৈশিষ্ট্য, এরা হচ্ছে ফাইবার উৎপন্ন করে। ফাইবারের মাধ্যমে এরা জাল বোনে। মাকড়সার যে জাল, সেটা ফাইবার সমৃদ্ধ। এরা মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত করে, যেটা ফাইবার সমৃদ্ধ। সেই লালা আঠালো হয়, যেটাতে শিকার কীট পতঙ্গ পড়লে সে কি করে? সেটাকে শিকার করে খায়। তো এদের যেটা থাকে সেটা হচ্ছে 4 জোড়া এদের পা থাকে, যেটা সাহায্যে তারা কি করে? চলাচল করে। তাহলে আমরা জানলাম যে অমেরুদণ্ডী প্রাণীদের সংখ্যাটা অনেক বেশি, এবং অমেরুদণ্ডী প্রাণী যে দল আছে তাদের মধ্যে তিনটা, তাদের মধ্যে অন্যতম বৃহত্তম যে দল সেটা হচ্ছে আর্থ্রোপড। আর্থ্রোপডটাকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনসেক্ট বা কীটপতঙ্গ, এরপরে ক্রাস্টাসিয়ান্স, এরপরে হচ্ছে অ্যারাকনিড। তো এই অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে আমরা জানলাম। আজকে এ পর্যন্তই। শেষ। সবাইকে ধন্যবাদ।